আসসালামু আলাইকুম এভরিওয়ান। আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখা একটা গুরুত্বপূর্ণ ইবাদত, কারণ আত্মীয়র সাথে সম্পর্ক থাকলে রিজিক ও হায়াত অনেকটাই বৃদ্ধি পায়। তো আল্লাহ 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 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে জান্নাতে প্রবেশ করতে পারবে না। কাজে বুঝতেই পারছেন যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা আমাদের কতটুকু দায়িত্ব, কর্তব্য এবং এটা ফরজ। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে কোনো ব্যক্তিকে দান করলে সেটা শুধু দান করার সওয়াব হয়, যেমন অভাবী, গরিব, মিসকিনকে দান করলে শুধু আপনার দান করার সওয়াব হয়, কিন্তু আত্মীয়তার সম্পর্ককে আত্মীয়কে দান করলে দুইটা সওয়াব হয়। একটা হচ্ছে যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা, এবং আরেকটা হচ্ছে দান করার সওয়াব। সুবহানাল্লাহ। কাজে আমাদের আত্মীয় স্বজনের মধ্যে যারা আর্থিকভাবে দুর্বল, যারা বলতে পারে না, তাদেরকে আসলে বলা উচিত, তাদেরকে আসলে দান সাদাকা করা উচিত। তাহলে আমাদের আত্মীয়তার সম্পর্ক রক্ষা পাবে, পাশাপাশি দান করার যে সোয়াব বা সাদাকা করার যে সোয়াব সেটাও আমরা পাবো ইনশাল্লাহ। আর অবশ্যই দান সাদাকার ক্ষেত্রে অবশ্যই আত্মীয় স্বজনের মধ্যে যারা একটু আর্থিকভাবে দুর্বল তাদেরকেই দেওয়া উচিত। তাহলে আমাদের দুইটা সোয়াব হবে, এক হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা, এবং সেকেন্ডলি হচ্ছে যে সাদাকা করার সোয়াব। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং একটা মেসেজ হচ্ছে যে আমাদের আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা আমাদের দায়িত্ব এবং কর্তব্য, এবং এটা ফরজ। তাদের খোঁজখবর নেওয়া এবং বিপদ আপদে তাদের পাশে দাঁড়ানো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।